কেকেআর যেখানে দাঁড়িয়ে আছে পয়েন্টস টেবিলে, তার এখন থেকে কেকেআরের যে কটা ম্যাচ আছে সবই গুরুত্বপূর্ণ। আর রাজস্থানকে হালকা নিলে চলবে না, কারণ রাজস্থান এমন একটা টিম, বা এই ধরনের যে টিমগুলো নিচের দিকে থাকে যারা এলিমিনেট হয়ে যায় তাদের থেকে কিন্তু খুব ডেঞ্জারাস তারা। তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের থেকে ভালো ক্রিকেট খেলতে হবে। নাহলে কি হয়, এইসব টিমের তো ভাবে যে আমি তো যাব না, কিন্তু আমি অন্যদেরকে নিয়ে যাব। এইভাবে এরা এইভাবে খেলে, যেটা গুজরাটের সাথে হলো। গুজরাটের মতো টিমকে রাজস্থান 15 ওভারে 210 চেস করে দিল, সেখানে তো কেকেআর। তবে কেকেআরে কিন্তু গেমটা পুরো সিরিয়াস নিতে হবে। কেকেআরের প্লেইং ইলেভেন চেঞ্জেস কোনো দরকার নেই, যে প্লেইং ইলেভেন ছিল সেই প্লেইং ইলেভেনই থাকা দরকার। কারণ এই প্লেইং ইলেভেন নিয়েই তা কিন্তু তারা জিতেছে দিল্লির সাথে। তবে একটা জিনিস চেঞ্জেস হবে, এটা হওয়াই দরকার। অনুকূল রয় জায়গায় হয়তো একটা ফাস্ট বোলার খেলবে, চেতন সাকারিয়া, বা কোনো রমনদীপ সিং এক্সট্রা একটা ব্যাটসম্যান খেলবে। এই একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি, আর বাকি কিছুই চেঞ্জেস দেখতে পাচ্ছি না। কারণ কলকাতার ঠিক টাইমেই পিক আপ নিয়েছে, রাইট টাইমেই বলবো। তবে আন্দের রাসেলকে রান করতে হবে। দেখুন, আন্দের রাসেলকে রান না করলে হয়তো তুমি ওই বেটার করবে, বাট ম্যাচ জিততে পারবে না। সবাই বলবে যে ভালো খেলেছে কেকেআর, ম্যাচ জিততে পারলো না। আন্দের রাসেলকে খেলতে হবে। আন্দের রাসেল কি পয়েন্টস, যদিও বা কোয়ালিফাই করো, নকআউট, ফাইনাল, এইসব জায়গায় কিন্তু আন্দের রাসেলের অবশ্যই দরকার। যখনই 12 বলে 30, 10 ওভারে 10 বলে 20-25 বাকি থাকবে, তখন আন্দের রাসেলের মতোই ব্যাটসম্যানই এটা তুলতে পারবে। আরেকটা জিনিস, সুনীল নারিন ওপেনিংয়ে ভালো খেলছে, কিন্তু আরও বেটার খেলা দরকার। কম বল খেলি, আমি সবসময় বলি টি20 ক্রিকেট এখন শুধু ইন্টেন্ট দরকার। 10 বল খেলবো, 30 করবো, ব্যাস, আমার দরকার নেই। আর গুরবাজের দিক থেকে একটা ভালো বড় ইনিংস খেলা দরকার। কারণ কুইন্টন ডিককের মতো ব্যাটসম্যানকে বসে কিন্তু তোমাকে খেলানো হচ্ছে। তোমাকে দেখতে হবে যে আমি একটা বড় ইনিংস খেলা যেন দেখে গুরবাজ। এইটা একটু উইক পয়েন্ট লাগছে ওপেনিংয়ে। সেই 2024-এর মতো ওপেনিং পেয়ারটা লাগছে না এবছর। বাকি সব ঠিক আছে। প্রবলেম একটাই, সবার চোখে একটাই নাম, সবার মুখে একটাই নাম, ভেঙ্কটেশ আয়ার। দেখুন, 23 কোটি পেয়েছে, তার যোগ্যতা ওয়াইজ পেয়েছে। সে এতদিন ধরে কেকেআরে ভালো খেলে এসছে, কেকেআর হয়তো ওকে চাইতো। প্রাইসে গিয়ে লাভ নেই, প্লেয়ারের ফর্ম আপ ডাউন হতে পারে। কত বড় বড় প্লেয়ারের ফর্ম আপ ডাউন হয়েছে। তবে একটু টাইম নেওয়া দরকার। ভেঙ্কটেশ আয়ারকে, এত বড় ব্যাটসম্যান, একটু টাইম নিক, 10 বল 12 বল দেখুক, তারপরে হিট করুক। ভেঙ্কটেশ আয়ারের সবথেকে বড় প্রবলেম, ওর হিটিং রেঞ্জ খুব কম, সীমিত। পুল বেশি মারে না, কাভার ড্রাইভ তো মারেই না, হয় কাট মারে আর স্লগ মারে। এখানে কি হয় না, বোলারে অনেক অপশান বেড়ে যায়। তো এই জন্য ভেঙ্কটেশ আয়ার রানটা খুব কম বানাতে পারছে, ভুল বল চুজ করছে। আগের দিন যে বলটা আউট হলো ওটা ড্রাইভের বল, কিন্তু ড্রাইভও মারে না অতটা। তো এই জন্য ভেঙ্কটেশ আয়ার এই প্রবলেমগুলো হচ্ছে। তবে একটা ম্যাচের ইনিংস, ভেঙ্কটেশ আয়ার আমার মনে হয় ওপরে তো আসা যাবে না। দেখো, ওপরে এলে অজিঙ্ক্য রেহানের নিচে যেতে হবে, অঙ্গিরিশ রঘুবংশের নিচে যেতে হবে। তো ব্যাটসম্যানকে ফর্মে আনানোর জন্য আগে পরে করে লাভ নেই। সেটিং টিম আছে, যেমন ছিল তেমনই খেলানো দরকার। তো ভেঙ্কটেশ আয়ারের নিজের বদলানো দরকার, যে কোন বলকে আমি পিক করব, কোন বল আমি ড্রাইভ মারবো, কোন বল স্লগ মারবো, কোন বল কাট মারবো, এই বলগুলো পিক করতে হবে, রাইট বলগুলো। একটাই প্রবলেম আছে ভেঙ্কটেশ আয়ার, তবে আশা করা যায় ভেঙ্কটেশ আয়ার ফর্মে ফিরবে। বাকি তো সবই ঠিক আছে। রিঙ্কু সিং ভালো খেলছে, প্লাস আন্দের রাসেলের তো আমি বলেই দিলাম। ভৈভবরা ভালো বল করছে, ফাস্ট বল ইউনিট, আন্দের রাসেলকে বল করাচ্ছে, এটাও অনেকটাই বড় জিনিস। সুনীল নারিন তো ভালো বল করছে, ইকোনমি ভালো বল করছে, বরুণ চক্রবর্তী ভালো বল করছে। টিমটার মধ্যে কোনো কমতি নেই। আমি তো বলেছিলাম টপ 4 আইপিএল শুরু হওয়ার আগেই মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি, ব্যাঙ্গালোর আর কেকেআর, এই চারটে আমি বলেছিলাম, পাঞ্জাব বলিনি। কেকেআরের যোগ্যতা আছে। কেকেআর সেই টিম, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিনিশার, স্পিনার, ফাস্ট বোলার সবই আছে, কিন্তু টিমটার মধ্যে টিম একতাটা দেখা যাচ্ছিল না, যেটা গৌতম গম্ভীর নিয়ে এসেছিল। এটাই মিসিং ছিল, সেইটা কিন্তু করতে হবে। অভিষেক নায়ার আসার পরে হয়তো তবুও একটু এটা দেখা যাচ্ছে টিম বন্ডিংটা। তবে খেলতে হবে, আর বেশি ম্যাচ বাকি নেই, সব ম্যাচ জিততে হবে। আর কলকাতার সবথেকে বড় জিনিস যে 1 পয়েন্ট এগিয়ে আছে সব টিমের থেকে, একটা ওয়ার্ড পয়েন্ট আছে, একটা বৃষ্টিতে ম্যাচটা বিঘ্নিত হওয়ার জন্য। এটাকে ফায়দা তুলতে হবে। সব জিতলে 17, যদি একটাও হেরে যায় 15তে গিয়ে দাঁড়াবে। তো কালকের ম্যাচ কলকাতার জন্য ভীষণ ভাইটাল। রাজস্থানকে লাইট নিলে চলবে না, এই সব টিম যে কোনো টিমকে মেরে দিতে পারে। জলজান্ত প্রমাণ হারিয়েছে গুজরাটকে। আশা করি যে কলকাতা কাল জিতবে, পয়েন্টস টেবিল আরও ভালো রং দেখা যাবে পয়েন্টস টেবিলে।
আপ ডাউন এটাই চলবে। আর আজকে তো আরসিবি জিতেই গেছে, আমরা দেখলাম চেন্নাইকে হারিয়ে। চেন্নাই এবছর অনেক প্রবলেম আছে, আমি তো বলেইছিলাম চেন্নাই সুপার কিংস এবছর কোয়ালিফাই করতে পারবে না, কারণ টি-20 ক্রিকেট কীভাবে খেলতে হয় তারা অনেক পরে শিখেছে। নতুন প্লেয়ার নিয়ে এসছে, তারা খেলছে, জাদেজাকে 4-এ পাঠিয়েছে, শিবম দুবে ফর্মে ছিল না, প্লাস আরও ইন্ডিয়ান ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, রচিন রবীন্দ্রা বিদেশি, তারপরে ডেভিন কনে, কেউই ভালো খেলতে পারেনি, তার জন্য হয়তো সিএসকে এবছর পিছিয়ে ছিল। বোঝা যাচ্ছে নেক্সট ইয়ারে তারা কি করতে চলেছে। এই শ্যাম কারানকে অন-ডাউন পাঠাচ্ছে, প্লাস জাদেজা 4-এ। ইন্টেন্ট এবার ভালো লাগছে, তবে অনেকটা দেরি হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও তো আসবেই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো করে দিও, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।